এই যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো, ওর নাম কি? সালমানের প্রমাণ। ধরা পড়ছে তো না, সালমানের প্রমাণ। সালমানের রহমান। দেখেন এরা কত খারাপ। তো যখন সালমানের রহমান ধরা পড়লো, তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলে হাদিসের দরবেশ ধরা পড়ছে, এবং কমেন্ট করেনি করছে করছে। মানে আহলে হাদিসের ব্যাপারে এদের যত চুলকানি। যেহেতু ওই যে সালমানের রহমান আমিরে জামাতের দুই একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে, আর মনে করছে যে এ হলো আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তো এই বাচ্চারা, এই কে কথা বলে? এই দেখো তো, তোমরা দেখো, খুব সাইলেন্ট। আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে, ধৈর্য সহকারে শোনা লাগবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে ওয়াজ করতে আসিনি, তাফসীর শোনাবো না। অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি। আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি এখানে, কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি। কথা বুঝেছেন? কোন দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য। বলছিলাম যে বলছে এলা আহলে হাদিস ধরা পড়ছে। তো আহলে হাদিস নয়, একজন ধরা পড়লো, তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা কারা? ওরা কারা? কথা বুঝেননি? মানে সব একজোট হয়ে আহলে হাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায়। কিন্তু আহলে হাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে? ফেরাউন ডুবে মরেছে, তাই না? নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে। আহলে হাদিসের যারা বিরুদ্ধাচারণ করছো, ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবিয়ে মারার জন্য। তো চারটি মাযহাব প্রসিদ্ধ, তাই না? কয়টা মাযহাব? চারটি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? তার মানে সহিহ হাদিস, তাই না? আচ্ছা, এটা একটু পরে বলি। আহলে হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ, আমি এটা বোঝাতে যাচ্ছিলাম। এরা বলে যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ইহুদি খ্রিস্টানের দালাল, এর ফিতনাবাজ, আহলে খবিস না বলছে, আহলে খবিস। তারপরে এই লা মাযহাবি, এরা হলো নতুন ফেরকা, নতুন ফেরকা বলে না? আবার ওরা বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাই না? তো আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, হানাফি পরিচয় দেওয়া যাবে, হ্যাঁ? শাফি পরিচয় দেওয়া যাবে? মানে আহলে হাদিসের যত দোষ, শাফি পরিচয় দিলে দোষ নাই। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, এরপরে তরিকাতন্ত্রের নামে ব্রেলবি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, তরিকার নামে নকশাবন্দিয়া, মুজাদ্দিদ, চিশতিয়া, এগুলি সমস্যা নাই। হানাফি বললে সমস্যা নাই, শাফি বললে সমস্যা নাই, মালিকি বললে সমস্যা নাই, হাম্বলি বললে সমস্যা নাই। আহলে হাদিস বললে এদের কি সমস্যা? কথা বুঝেননি? ওগুলি পরিচয় দেওয়া যাবে, আহলে হাদিস দেওয়া যাবে না, এটা নতুন ফেরকা। কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। সব বৈশিষ্ট্যগত নাম আছে, বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না, এটা থাকতেই পারে। আমাদের নাম হচ্ছে ইনসান, আমরা মানুষ, আমরা কি মানুষ। কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম। তাহলে এখন আর আপনি মানুষ না, এখন কি আপনি মানুষ না তাহলে, না? এরপরে সলেহিন, সিদ্দিকিন, শুহাদা, এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম। আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কি সালাত? তারাবির সালাত, তাই না? এখন আপনার এই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন, হুজুর তারাবি শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, কোথাও আছে না। এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন। তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে,
যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা। কিসের সাথে? যদিও আপনার ইমাম 5G 6G গতিতে আদায় করে, 5G গতিতে আদায় করে না, একেবারে 20 রাকাত তারাবি মাইরে দিল 12-20 মিনিটে। অথচ তারাবি মানে কি? ধীর স্থিরতার সাথে আদায় করা। এই জন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি, মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে। কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে? আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন আর হাদিসের কি? আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিস, হাদিস মানে কোরআন আর হাদিস। কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। এর দলিল সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের আর একটা কি নাম দিলেন? কোরআনের অনেক নাম আছে। কোরআনুল কারীম, কারীম একটা নাম, তানজিল, জিকির, কিতাব, হুদা, শিফা, তানজিল, কারীম, মজিদ, এগুলি কি এক একটা কোরআনের। নূর, কিতাবুন নূর আছে না, এগুলো এক একটা নাম। তেমনি কোরআনের আর একটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আর একটা নাম কি? হাদিস। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও কি বলেছেন আল্লাহ? হাদিস। তাহলে আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, এদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এখন যারা আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ, নতুন ফেরকা, ইহুদি খ্রিস্টানের দালাল, এই আমাদের এগুলি শুনতে হয় না? এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাযহাবী, এরা কি মাযহাবী না? আমি কোনো মাযহাবের নাম উল্লেখ করছি না, কোন মাযহাবের, বিভিন্ন হতে পারে, 14টা 20টা মাযহাব থাকতে পারে, 4টা থাকতে পারে। যারা আমাদেরকে অপবাদটা দেন এরা হয় বেদাতি, না হলে মাযহাবী, না হলে কোনো তরিকাপন্থীর লোক, তাই না? আচ্ছা, আমার কথা, কোরআন আর হাদিস আগে আসছে না মাযহাব আগে আসছে? কোরআন আর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আগে আসছে না চার মাযহাবের 4 ইমাম আগে আসছে? তাহলে আহলে হাদিসকে যে আপনি নতুন ফিরকা বলেন, আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি, তার মানে কোরআন আর হাদিস আগে আসছে। তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল, আর যারা মাযহাব তৈরি করেছে এরাই হলো নতুন একটা ফিরকাবাজ। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আহলুল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগেই বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয়ী থাকবে, হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন এই কথা, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ বলছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু বলছেন চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ওদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে বিজয় থাকবে। আমার উম্মতের মধ্যে কয়টা দল? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দল, আল্লাহ বললেন একটি দল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা তিরমিজিতে 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি আন্নাল উম্মতি মা তালাবান ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইল জাতি তাদের মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মাসনাউ জালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মতগণ, আমার উম্মতের মধ্যে যারা মুসলিম,
এরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। হাদিসটা অত্যন্ত জটিল ও কঠিন ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2641 নম্বর হাদিসে বলছেন, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের মাধ্যমে মুসলিম জাতি মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম মিন আসাদ্দি মিন সালাসাতি জিনিয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা, যে ব্যক্তি 1 টাকা 1 দিরহাম জেনে শুনে সুদ ভক্ষণ করবে, 1 দিরহাম যে ব্যক্তি জেনে শুনে সুদ ভক্ষণ করবে, 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে সে বেশি পাপ করবে। কয় টাকার সুদ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকাহা রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে মুসলমানেরা মায়ের সাথে জেনার মতো পাপ করে না? এদিকে সুদ নাই মনে হয়, সুদখুর নাই, সুদের ব্যবসা নাই, বা সুদি ব্যাংক নাই, না আছে? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার একটা কি পাপ করে? সুদ। আর 1 টাকা সুদ খেলে 36 বারেরও বেশি জেনার মতো পাপ হয়। তা ওটা কার সাথে? মায়ের সাথে। এই হাদিসটা মিথ্যা নাকি সঠিক আছে? সঠিক আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। আকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ। মদ পান করা সবচেয়ে বড় পাপ। যত কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কি বুঝলেন? যে ব্যক্তি মাদক সেবন করলো, সে কয়টা নারীর সাথে জেনা করলো? 3টা। মাদক কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ওটাই কি? মদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদকে হারাম করলাম। আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন, কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি। শুধু বলেছেন মদ হারাম, কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ, যেটা খেলে কি হয়? নেশা হয়, ওটাই কি? মদ। মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে। ওই যে ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথেডিন, আপনার আর কি আছে, তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে? তা আমরা যে বলছি এগুলি মদ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে কি করে? বিয়ার, হুইস্কি, হেরোইন, প্যাথেডিন, এগুলি কি রাসায়নিক দ্রব্য, মাদক না? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, কারণ এর ভিতরে মাদক আছে। এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি, সিগারেট, জর্দাগুলের কথা, তো এগুলো তো মদ নয়, কেননা এগুলি মাতলামি করি না তো। আমরা যে বিড়ি, সিগারেট, জর্দা খাই, আমাদের মাথা ঠিকই থাকে, আমরা পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায়, তার অনুপরিমাণ খাওয়াটাও কি? হারাম। যুবক, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, মুরব্বী, মৌলভী সাহেব, মসজিদের খতিব হুজুর সাহেব, আপনাকে বলছি, আপনি জর্দা খান, আপনি বুড়া মানুষ, আপনি জর্দা খান, আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান,
কিন্তু আপনাকে যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় আপনিও পাগল হয়ে যাবেন। তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয় তার অল্পটাও হারাম, অতএব জর্দা খাওয়া কি হারাম। জর্দার ভিতরে মাদক আছে। আর যুবক, তুমি সিগারেট খাও, যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়, বস্তু একই। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা। আপনাকে এটা বুঝতে হবে, এটা হারাম, এর ভিতরে মাদক আছে। এটা কুরুচি সম্পূর্ণ, অরুচি সম্পূর্ণ খাদ্য, যেটা গরু, ছাগল, কুকুর, শৃগাল, শুয়োরও খায় না। বিড়ি সিগারেট জর্দা গোল কুকুর শৃগালও খায় না। যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার ডিগ্রি পাস বিশেষ ক্যাডারও খায়, মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ। যারা বিড়ি খুর, যারা সিগারেট খুর, কাউকে আপনি দেখেছেন যে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট খাবার, বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কোনটা নিয়ে ঢুকে? এই বিড়ি সিগারেট। এরা এত কুরুচিকর খাদ্য এটা। আজকে আপনি তওবা করবেন, ইমানের দাবি যদি থাকে। আর এই গাঁজাখুর যারা, ইয়াবাখুর, ফেন্সিডিল খুর, এর চাইতে বেশি খারাপ এই জর্দা খুরেরা। আপনি আন্দাজে ঠিক বললেন। যারা জর্দা খায়, যারা হিরোইন খায়, প্যাথেডিন খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায়। আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায়। কথা বুঝেননি? মসজিদের ভিতরে খায়, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, আপনি ওটা খান। সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, অরুচিকর খাবার। আর পৃথিবীতে কোনো পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটতে বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু বিল খামরে বিন নিয়াল ওয়াল জিরাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো তখন তিনি 40টা করে জুতা পিটা করতেন মদখুরকে। কয়টা করে? 40টা। তার মানে যারা মাদক খেয়ে বেড়ায়, আপনি বিড়ি খান, সিগারেট খান, গুল খান, ইয়াবা খান, যেটাই খান, ও কয়টা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে? ও 40টা। কথা বুঝেছেন? মান শারাবাল খামরা ও সাকিরা লাম তুকবাল্লাহু আর লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার মাদক মুখে দেয় তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি, যদিও হাদিসের ইবারত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম উম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো। তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। তার 2টা পাপের মাধ্যমে জেনা করছে। এক হলো সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাং শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। যুবক, তোমার যদি ইমানের দাবি থাকে, আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। মাদক তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার শক্তি, তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে, তোমার ইবাদতকে নষ্ট করছে, তোমার দুনিয়া নষ্ট করছে। এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে। তুমি মাদককে কবর দাও। আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো। 2টি পাপ, এই কথা নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, হাদিসটা তিরমিজিতে আছে, 2641 নম্বর হাদিস। রাসূল বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান। আর আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফেরকায়। কত ফেরকায়? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফেরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফেরকা জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই এক ফেরকা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল। আমাদেরকেও থাকতে হবে কার উপরে? কোরআন আর হাদিসের উপরে। এক ফেরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত ফেরকার নাম বলে যাননি, বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্য কি? যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন আর হাদিসকে মানবে, ওরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল।
আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন? জি না। এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এরা সার্বিক জীবন ইসলাম মানে না। এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদে সালাত আদায় করা, ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, টাকা থাকলে যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, আর তাসবিহ দানা টিপা। এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। ধর্ম বলতে, ইসলাম বলতে, ইবাদত বলতে শুধু মসজিদে সালাত আদায় করা বুঝেছে, আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে। কিন্তু ইবাদত বলতে শুধু সালাত সিয়ামের নাম নয়। ইবাদত কি? ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মেনে চলবে তাদের কোনো আমল আকীদা আমি কবুল করব না, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলবেন আমি তো ইসলাম মানি। জি না, আপনি আংশিক ইসলাম মানেন, অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? ইসলামের অর্ধেক মানবে, অর্ধেক মানবে না? তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, রাজনীতিতে মানবে না? ফামা জাযাউ ওয়া মা ইয়াফআলু যালিকা মিনকুম, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে মানবে না, এরা হলো জালেম, এরা হলো ফাসেক, এরা হলো মুশরিক। এদেরকে দুনিয়াতেও আমি ধরবো, বিচার মাঠে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনেই মানতে হবে, শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে না।